জয় মা কামাখ্যা। আমি শ্রী মোহনরাজ মহারাজ, মা কামাখ্যা তন্ত্র সাধক। শত্রু হবে ধূলিসাৎ, অর্থপূর্ণ হবে সিন্ধুক। শুধু কর্পূরের এই অলৌকিক টোটকাগুলি ব্যবহার করুন। জ্যোতিষশাস্ত্র অনুসারে ঘরে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধির জন্য বিভিন্ন প্রতিকার রয়েছে, যা দুঃখ কষ্ট দূর করার পাশাপাশি কুণ্ডলীর দোষও নিরাময় করতে পারে। আজকে আমি কর্পূরের কিছু অলৌকিক প্রতিকার আলোচনা করব, যা হিন্দু ধর্মে পূজা ও যজ্ঞে ব্যবহৃত একটি পবিত্র উপাদান। কর্পূর শুধুমাত্র আরতি এবং যজ্ঞেই নয়, পিতৃদোষ ও কাল সর্প দোষ দূর করতে কার্যকরী। এছাড়াও এটি আপনাকে দ্রুত ধনী করে তুলতে পারে। শুনতে থাকুন কর্পূরের গুণ। খারাপ নজর দূরীকরণ। যদি কোনো ব্যক্তি বারবার অসুস্থ হন, খিটখিটে হয়ে যান বা দুর্ভাগ্য তার পিছু ছাড়ে না, তবে এর কারণ হতে পারে খারাপ নজর। এই খারাপ নজর দূর করতে এক টুকরো কর্পূর নিয়ে আক্রান্ত ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত ঘড়ির কাঁটার বিপরীত দিকে 7 বার ঘুরিয়ে মাটিতে রেখে জ্বালিয়ে দিন। এতে সেই ব্যক্তির উপর থেকে খারাপ নজর চিরতরে দূর হয়ে যাবে। আর একবার বলি, মন দিয়ে শুনে নিন। যদি কোনো ব্যক্তির খারাপ নজর লেগে থাকে, তা কেমন ভাবে দূরীকরণ করবেন? কোনো ব্যক্তি বারবার অসুস্থ হন, খিটখিটে হয়ে যান বা দুর্ভাগ্য তার পিছু ছাড়ে না, তবে এর কারণ হতে পারে খারাপ নজর। এই খারাপ নজর দূর করতে এক টুকরো কর্পূর নিয়ে আক্রান্ত ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত ঘড়ির কাঁটার বিপরীত দিক দিয়ে 7 বার ঘুরিয়ে, কবার? 7 বার। 7 বার ঘুরিয়ে মাটিতে রেখে জ্বালিয়ে দিন। এতে সেই ব্যক্তির উপর থেকে খারাপ নজর চিরতরে দূর হয়ে যাবে। নেতিবাচক শক্তি দূরীকরণ। ঘরে যদি ক্রমাগত ঝগড়া হয়, দাম্পত্য কলহ লেগেই থাকে, অর্থের অভাব হয় বা অপ্রয়োজনীয় খরচ হয়, তবে এর কারণ হতে পারে নেতিবাচক শক্তির উপস্থিতি। কর্পূরের সাহায্যে এই নেতিবাচক শক্তি দূর করা যায়। একটি রূপোর বাটিতে লবঙ্গ ও কর্পূর রেখে ঘরের যে স্থানে বেশি ঝগড়া হয়, যেমন রান্নাঘর, হল বা শোবার ঘরে, যে ঘরে আপনি ঘুমোতে যান, সেই শোবার ঘরে জ্বালিয়ে দিন। এতে ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে এবং আর্থিক সমৃদ্ধি বজায় থাকবে। পিতৃদোষ ও কালসর্প দোষ নিবারণ। কুণ্ডলিতে পিতৃদোষ ও কালসর্প দোষ থাকলে জীবনে অনেক দুঃখ ও সংকট আসে। এই দোষ থেকে মুক্তি পেতে প্রতিদিন সকাল, দুপুর ও সন্ধ্যায় পূজাস্থানে কর্পূর জ্বালান। 1 মাস ধরে এটি নিয়মিত করলে অবশ্যই ইতিবাচক ফল পাওয়া যাবে এবং সারা জীবন আপনাকে আর কিছু করতে হবে না। আপনার পিতৃদোষ, কালসর্প দোষ অবশ্যই নিবারণ হয়ে যাবে। শত্রু দমন। শত্রুর দ্বারা যদি আপনি সমস্যায় পড়েন, কোন শত্রুর দ্বারা যদি আপনি সমস্যায় পড়েন, তবে ভয় না করে শনিবার রাতে একটি অশ্বত্থ গাছের পাতা নিয়ে তাতে শত্রুর নাম লিখুন। এরপর সেই পাতার উপর কর্পূর রেখে জ্বালিয়ে দিন। এতে শত্রুর সব কৌশল ব্যর্থ হবে এবং সে আপনার কাছ থেকে একদম দূরে পালিয়ে যাবে। সারা জীবন আর আপনার সামনে সে মোকাবিলা করতে আসবে না, সেই শক্তি তার থাকবে না। তাই শত্রু দমনে কর্পূরের ব্যবহার আমি আরবার বলে নিচ্ছি। প্রথমে আপনি কি করবেন? একটি শনিবার রাতে একটি অশ্বত্থ গাছের পাতা নিয়ে তাতে শত্রুর নাম লিখুন। এরপর সেই পাতার উপর কর্পূর রেখে জ্বালিয়ে দিন। এতে শত্রুর সব কৌশল ব্যর্থ হবে, আপনি অবশ্যই বিজয়ী হবেন এবং আজীবনের জন্য ওই শত্রু থেকে আপনি মুক্ত হবেন। তার শত্রুতা আপনার কিছুই করতে পারবে না, সে পালিয়ে যাবে আপনার কাছ থেকে। যাই হোক, আপনারা যদি এরকম অসুবিধায় পড়েন, তো এই কর্পূরের যে ব্যবহারগুলি বললাম আপনারা করুন, অবশ্যই উপকৃত হবেন, এটা আমি নিশ্চিত।
ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে সামনের ভিডিও। নমস্কার।